করে দেবো স্যার। এই হচ্ছে অবস্থা। এই ভাই দেখে মাথা দেখে ভাই মেরো না যেন আমাদের, আবার আমরা তোমাদেরই দলে। এই দৃশ্য কলকাতা সারা জীবনে দেখেনি। পুলিশ আসছে বা মারছে, চেয়ার ভাঙা চূড়া, প্ল্যাকার্ড ভাঙা চূড়া, এই হচ্ছে অবস্থা যুবভারতী। হ্যাঁ, সম্মান আমাদের দেশের, এটাই সম্মান রাজ্যের। আপনি দেখুন কি অবস্থা আপনার জন্য, দেখুন থেকে ভাগ্য একদম তুঙ্গে চলছে, কারণ একজনের বাবাকে আমি দেখতে পেয়েছি এক্ষুনি বেজাইতলা পাড়িতে। দেখ এখানে দাদা রয়েছে, কৃষ্ণেন্দুদা রয়েছে, আর সঙ্গে এখানে আরেকজন ব্রাজিল ফ্যান রয়েছে আমার মতন। ভাই আমিও ফ্যান, আমি মোটেও না, আমি ব্রাজিল ফ্যান। আমরা কোথায় যাচ্ছি এখন ভিক্টর? আমরা এখন যাচ্ছি হচ্ছে মাসিকে দেখতে, মাসিকে দেখতে, মেসিকে দেখতে। চলো নুডি। কালকে দেখছি রাত্রিবেলা যে এয়ার মানে ফ্লাইট থেকে নামলো, চার্টার থেকে নামলো, পিছনে মেসির পিছনে সুয়ারেজ আছে। দেখতে পেয়েছিলাম তো, ওখানে দুটি দায়িত্ব সিকিউরিটি গার্ড হিসাবে। তো দেখলাম মেসি মেসি করছে, ভাই কেউ বলছে না সুয়ারেজ সুয়ারেজ করছে না। যাই হোক, হাতে চলে এসছে টিকিট। ও বুঝতে পারছি এই টিকিটগুলো কাল রাত অবধি কনফার্ম ছিল না। তারপরে আমরা যে মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ভাগ্য। তুই বল, কালকে আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তারপরে গিয়ে এটা মানে জানলাম যে আমরা যাচ্ছি, যেতে পারি মোমো খেতে খেতে। যাই হোক, এটাই হচ্ছে ভাগ্য। বাট মেসিকে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ও যেখানে হোটেলে আছে সেখানে। আমরা কি খাবো আজকে ওকে? রাজুদার পরোটা? না না, তাহলে ও অ্যাকচুয়ালি আর্জেন্টিনিয়ান ব্রেকফাস্ট করে তো। হ্যাঁ, আজকে কলকাতা ব্রেকফাস্ট করবে। কচুরি খাওয়াবো। হ্যাঁ, চাঙ্গানির কাছে, চাঙ্গানির কাছে ওটি। তোমাদের জার্সি কোথায় কাজে আছে? সুইমিং পুলে। এটা কিন্তু ভাই হেভি। আমাদের 4 নাম্বার গেট, 4 নাম্বার গেটে আমরা নেমেছি। আর ভাই মানুষ দেখ, সব আর্জেন্টিনা ফ্যান আজকে। মানে ভিক্টর আমার চ্যানেলের দৌলতে ভিক্টরের পরিচিতি কোথায় গেছে দেখুন। এই কথাটা কি বলার দরকার ছিল? কি নাম তোমার? আমার নাম সৌভিক। সৌভিক? আরে আমাদের আরেক সৌভিকও এসছে আজকে। মেসিকে দেখতে এসছে দূর থেকে। লোকে আবার হেটার্সরা, আপনাদের হেটার্স আছেন বললেন এটা আবার এআই, ঠিক আছে? কিন্তু এই মানে বলি না আপনাদের, তো ব্যাপারটা হচ্ছে এইটাই। ওঠা বসার এইমাত্র কচুরি খাইয়ে এলাম, আপনাদের দেখাইনি। এইটা হচ্ছে ঐতিহাসিক মুহূর্ত, বিরিয়ানি খাওয়াটা নয়। এই যে আমরা এখন ঢুকছি। ছিঁড়বে না বলেছে, এই টিকিটটা বাঁধিয়ে রাখতে রে তোকে। এই যে আমরা এবার ঢুকলাম RAM 21-এ। টিকিট দেখছে এখানে আরেকবার, ঢুকে মানে যাবার ভেতরে যাবো। এই কদিন আগেই গেলাম হচ্ছে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার টেস্ট ম্যাচ দেখতে। আবার এখন আসতে হলো আমাদের যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে। কোনটা বেশি এক্সাইটমেন্টের জায়গা? অবশ্যই সাউথ আফ্রিকা, কারণ ওখানে টেম্বা বাবুমা ছিল। কারেক্ট কারেক্ট। বাট অনেকদিন পর আমি মানে ভিক্টররা তো প্রায় খেলা দেখতে আসে। আমরা এইখানেই বসেছিলাম আগের বার যখন আমরা সেই ওয়ার্ল্ড কাপ দেখতে এসেছিলাম 2017-তে। হ্যাঁ, ওরা তো প্রায় যখন খেলা দেখতে আসে যুবভারতীতে, বাট আমার তো আসা হয় না, কারণ ফুটবল অত দেখি না ক্রিকেটের মতো। বাট অনেক বছর পর আগে যখন ফার্স্ট এসেছিলাম, তোর সাথে এসেছিলাম মনে হয়, আমি, তুই আর রাহুল। ওর আসলে জীবনের ফার্স্ট যা সব আমার সাথে। এটা অন্য কিছু ভেবে নেবে না, বাট অসাধারণ লাগছে বহুদিন পর স্টেডিয়ামে ফিরে। আর দারুণ সাজিয়েছে, মাঠের মাঝখানে গ্রাস কাটিং হচ্ছে এখন, হেভি লাগছে। এখানে মেসির ছবি ভিডিও হচ্ছে, আলাদাই মাহল লাগছে একটা, না মানে এইরকম যেন সকাল হতে পারে, ঐতিহাসিক মুহূর্ত। এইরকম একটা সকাল যে হতে পারে মানে আমরা ভাবিনি আগে। সিরিয়াসলি তাই। মেসি আগের বার যখন মেসি এসেছিল তখন এই গ্যালারিগুলো কিছু ছিল না, চেয়ারগুলো ছিল না, সবই সিমেন্টের এসেছিল। তো মেসি এসে আমাদের সরকারের উন্নতিগুলো দেখতে পারবে আর কি। সকালে কিচ্ছু খেয়ে বেরোয়নি, বুঝতে পেরেছেন? এই যে এইটা দেখবো বলে দেখে দিলাম বিভিন্ন জায়গায় খাবার স্টল বসেছে আর কি। এমনি ম্যাচে থাকে নাকি এগুলো? কোনো জলের ব্যবস্থা থাকে না। এটা খুব, আজকে কি জলের ব্যবস্থা আছে এখানে? ও আচ্ছা, জলের ব্যবস্থা আছে ভাই। যাই, এরকম প্রতি ম্যাচগুলো রাখলে না ভালো হয়। সত্যি তাই, এটা মানুষদের সেল পেলেও হয় না। এটাই মনে হয় বলে
কাল রাত্রিবেলাও আমরা জানতাম না সকালবেলার জন্য খেলা দেখতে হবে। আমি জানতাম কিন্তু তোকে আমি জানাই কিন্তু ও জানতে কিরম জানেন আমি আপনাকে sure জানতাম যে একদম টিকিটটা পাবোই, বিট্টুদার টিকিট দেবেই যাবো। ও আমাকে বলছে ভাই একদম মিথ্যে কথা। ও আমাকে অপমান সৈকত ও এরপর আমাকে থেকে বলছি সত্য। হ্যাঁ আমি বলছি ও আমাকে কি বলছি ভাই ভাই মেসি ঢুকছে সেটা দেখা হ্যাঁ আমি তো তুলেছি ভিডিওটা আর্জেন্টিনার প্লেয়ার আসছে বলে আর্জেন্টিনিয়ান ডান্স হচ্ছে ভাই ভেবেছিলাম কত্তক কত্তক হবে ভাই না, ডোনা গাঙ্গুলির টিম আসে। আছে এখানে তো কিসাব হচ্ছে বাহ 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 সালসা এটা কি বলে সালসা নাকি বলে রে খালসা খেলা হওয়াটার কথা আর কি তারা সব নামছে মোহনবাগান অলস্টার মোহনবাগানের টিম অলস্টারের টিম মোহনবাগান অলস্টার আমরা মোহনবাগান অলস্টারকে দেখতে পাচ্ছি। কিন্তু ইস্ট বেঙ্গল কোথায় অলস্টারকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ইস্ট বেঙ্গল সমর্থক হতাশা হয়ে গেছে সাপোর্টার ছাড়া। ইস্ট বেঙ্গল। কিন্তু এখানে একটা ফুটবল ম্যাচ হচ্ছে তো বটে কিন্তু কারোর কোনো খেলার ইচ্ছে ফোনটা জুম করে দেখে নেবো। খুব বাজে ম্যানেজমেন্ট জানেন তো মানে মাঠ ভর্তি লোক খুঁজতে হচ্ছে লোকেদের মাথার মাঝখান দিয়ে কোনটা মেসি তাই না ভিক্টর মানে গোটা মাঠে শুধু একাই থাকবে মেসি সেরকম ব্যাপার নেই দেখুন লোক দেখুন একা মাঠে থাকবে তা নয় খুব বাজে ম্যানেজমেন্ট স্ক্রিনে আমরা মেসিকে দেখতে পাচ্ছি ঠিকই বলছে
অন ইউ ভাই, সিরিয়াসলি হয়ে গেল। মেসি বাড়ি চলে যাবে এবার, এই যে গাড়ি চলে এসছে আর মেসি বাড়ি চলে যাবে। কেমন দেখলেন বলুন, মেসিকে কেমন দেখলেন? খুব ভালো না? বলে এতে টিভিতে দেখলে ভালো হতো। বেকার বেকার। মেসিকে আমরা এইভাবেই দেখছি এখন। দেখ এই মেসিকে নিয়ে আসা তোমাদের। আপনি দেখুন কি অবস্থা আপনার জন্য, দেখুন। হ্যাঁ ভেঙে দেখ কি অবস্থা, দেখুন মেসি যাওয়ার পরে অবস্থা দেখুন। স্বতন্ত্র দত্ত সেম অন ইউ ভাই, সেম অন ইউ। মেসি যাওয়ার পর অবস্থা দেখুন, চেয়ার ভাঙা চূড়া, প্ল্যাকার্ড ভাঙা চূড়া, এই হচ্ছে অবস্থা যুবভারতী। হ্যাঁ, সম্মান আমাদের দেশের এটাই সম্মান রাজ্যের। দেখুন অবস্থা দেখুন, চেয়ার দেখুন, চেয়ার, বাহ, এই হচ্ছে অবস্থা। এই ভাই দেখে মাথা দেখে ভাই মেরো না যেন আমাদের, আবার আমরা তোমাদেরই দলে। এই দৃশ্য কলকাতা সারা জীবনে দেখেনি। পুলিশ আসছে বা মারছে, পুলিশগুলোকে মারা উচিত। হ্যাঁ ভাই এডিট করে দেবো স্যার। এই উচিত জিনিসগুলোর একদম ঠিক করে। এত ফালতু ম্যানেজমেন্ট। খাদ্য এক্সপিরিয়েন্স মানে ওয়েস্ট বেঙ্গলের নামটা যে কীভাবে পুলিশরা এবং আশপাশের লোকজনরা ডোবালো মাঠের মাঝখানে। শতদ্রু দত্ত আপনাকে বলছি, দেখুন এই হচ্ছে অবস্থা। আপনি কাদের নিয়ে এসছেন? মুম্বাই হায়দ্রাবাদ যখন যাবে মেসি, দেখবেন কীরকম সিস্টেমে চলে, আর এখানে কীরকম সিস্টেমে চলে, দুটো সম্পূর্ণ আলাদা। খুব বাজে মানে অখাদ্য। কলকাতায় দৃশ্য দেখেইনি, কিন্তু দেখতেই চাইনি ফুটবল নিয়ে। বাংলাদেশে দেখেছিলাম না, শেখ হাসিনা বাইরে থেকে সব নিয়ে চলে যাচ্ছে। অনেকজনকে দেখতে পাচ্ছি ফুটবলের জালটা, মানে গোলপোস্টের জালটা, ফুটবলটা, তারপর কেউ দেখছি এইদিকে চলে, চেয়ার সব নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ভালো করছে, ঠিকই আছে। টাকাটা তো তুলতে হবে টিকিটের, বলুন।